আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাউথ আফ্রিকা খুবই রহস্যময় আবার খুবই খোলা একটা জায়গা, একটা দেশ যেখানে মোটামুটি বাংলাদেশিরা প্রচুর পরিমাণের আছে, অনেকে খুব ভালো টাকা কামাচ্ছে এবং অনেকে মারা যাচ্ছে, অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। সো আজকে আমার অতীতে অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা নিয়ে আরো একটা ভিডিও ছিল, বাট আজকে আমি এই ব্যাপারটাকে আরেকটু খোলাসা করব এবং বর্তমানে আপনারা যেতে পারবেন কিনা, যাওয়ার মাধ্যমটা কি, কি আশয় বিষয়, গেলে কি ধরনের কাজ পেতে পারেন, স্যালারি কিরকম হতে পারে, প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। সাউথ আফ্রিকার কোনো এম্বাসি কিন্তু বাংলাদেশে নাই। সো আমরা চাইলেও কিন্তু মনে করেন যে সরাসরি যাওয়াটা আমাদের জন্য খুবই টাফ। সো এম্বাসি থেকে ভিসা নিয়ে আপনি সাউথ আফ্রিকা যাবেন, সেটাও আবার আরেকটা সমস্যা, কারণ বাংলাদেশিদের জন্য সাউথ আফ্রিকান এম্বাসি কোনো ধরনের কোনো ওয়ার্ক পারমিট তো দেয়ই না, ট্যুরিস্ট ভিসা দেয়, তাও খুবই কম। আর বর্তমানে আপনার যেতে হবে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার কি অবস্থা এটা আপনারা জানেন যে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, বিশেষ করে আপনার ট্যুরিস্টদের ক্ষেত্রে। বাট হ্যাঁ, ডাবল এন্ট্রি দিচ্ছে, কিন্তু সাউথ আফ্রিকা আপনার যদি ওরকম অ্যাপয়েন্টমেন্ট থাকে বা ওরকম কোনো এম্বাসি থেকে আপনি লেটার নিতে পারেন তাহলে যেতে পারবেন। সো এই জায়গাটা হচ্ছে কি আপনার বৈধভাবে যাওয়াটা এক কথায় খুবই খুবই টাফ। এবং আজ পর্যন্ত যত বাংলাদেশি ভাইরা আমাদের সাউথ আফ্রিকা গেছে বা আছে, ইভেন ফ্যামিলি ক্ষেত্রেও, তারা অবৈধ লোকজনের সংখ্যাটাই সবচেয়ে বেশি। 90% উপরে মানুষ অবৈধভাবে গেছে সাউথ আফ্রিকায়, বৈধভাবে না। কিন্তু তারপর মজার একটা ব্যাপার যে সাউথ আফ্রিকা তারপরও মানুষ যায় কেন? সাউথ আফ্রিকায় টাকা আছে, সাউথ আফ্রিকা ইনকামটা সহজ, সাউথ আফ্রিকা ব্যবসা করাটা সহজ, সাউথ আফ্রিকা মনে করেন যে অন্য অন্য যে লাইফ স্টাইলটা পুরোপুরি ইউরোপের মতো মজার একটা জায়গা। সো এখন কারা সাউথ আফ্রিকা যায়? সাউথ আফ্রিকা যায় মূলত হচ্ছে গিয়ে, ধরেন আপনি আছেন, আপনার একজন ফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার কাজিন, ভাই, বন্ধু, মানে এই টাইপের আত্মীয় স্বজন, রিলেটেড আত্মীয় স্বজন টাইপের যারা আছে তাদেরকে নিয়ে যান। নিজের দোকান, নিজের ব্যবসা, নিজের কাজের জন্য হচ্ছে গিয়ে নিজের লোক দরকার হয় ওই জায়গায়, কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনার নিজের লোক না হলে জায়গাটা টাফ। তো সেই ক্ষেত্রে তারা নিজের লোক নেয়, এইভাবে যেতে যেতে হচ্ছে সাউথ আফ্রিকা মানুষ যায়। আর সাউথ আফ্রিকা ক্রাইমের যে ব্যাপারটা, এটা অনেকেই জানতে চাইবে ক্রাইমটা কেমন। দেখেন সাউথ আফ্রিকা ক্রাইম রেট অনেক হাই, এটা সত্য কথা। কিন্তু আমাদের বাংলাদেশিরা যে মারা যাচ্ছে, এখানে আমাদেরও কিছু দোষ আছে, আমার ক্রাইমের কারণেও মারা যাচ্ছে। এখানে আমরাও অনেক ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। একটা ভিডিওতে আমি এত ডিটেলস বলতে চাচ্ছি না যে আমরা কি ভুল করি, এটা অ্যাকচুয়ালি একটু অন্যদিকে চলে যাবে, কারণ এক একজনের এক এক ধরনের মন্তব্য হতে পারে। সো এই ব্যাপারটা নিয়ে আমার কথা না বলাটাই ভালো। বাট এখানে যা মারা যাওয়ার ব্যাপারটা থাকে, এখানে অ্যাক্সিডেন্টও হয় প্রচুর, সন্ত্রাসীরাও মারে, তারপর আমাদের নিজেদেরও ভুল আছে, সব মিলে জেলা। বাট তারপরও সাউথ আফ্রিকা মানুষ যাচ্ছে, ভালো টাকা কামাচ্ছে, ভালো অবস্থায় আছে। কিন্তু সাউথ আফ্রিকার বর্তমান অবস্থা যদি বলি, সেই ক্ষেত্রে আপনার সাউথ আফ্রিকা কিন্তু বর্তমানে কাগজপত্র করাটা খুবই কঠিন, খুবই টাফ। একটা সময় ছিল সাউথ আফ্রিকার কাগজপত্র খুব ইজি ছিল, কিন্তু বর্তমানে এই জিনিসটা অনেক টাফ হয়ে গেছে, আগের মতো এত সহজ নাই। মানুষ বছরের পর বছর অপেক্ষা করেও এখন কাগজপত্র করতে পারে না। সো আপনি সাউথ আফ্রিকা যেতে পারবেন, কিন্তু গিয়ে আপনি দেশে আসতে চাইলে এই ক্ষেত্রে আপনাকে বড় একটা সমস্যার ভিতরে পড়তে হবে, যে আপনি লম্বা সময় থাকতে হবে, হয়তো একবারে চলে আসবেন, আর নাহলে কাগজপত্র অনেক টাকা পয়সা খরচ করে কাগজপত্র করবেন তারপরে আসবেন। বাট যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন, একটু ব্যবসা বাণিজ্যের মতো আপনার মনোযোগিতা থাকে, আপনি কিছু করতে চান, তাহলে সাউথ আফ্রিকা কিন্তু একবারে খারাপও না টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে, সেক্ষেত্রে মোটামুটি ভালো। এখন আপনারা এখানে কিভাবে যাবেন, যাওয়ার যে পদ্ধতিটা, সাউথ আফ্রিকা আপনার নর্মালি বাংলাদেশ থেকে হচ্ছে অনেক এজেন্সি থাকে যারা হচ্ছে আপনার কন্ট্যাক্ট করে সাউথ আফ্রিকার লোকজন নিয়ে যায়। বাট যেটা পুরোপুরি অবৈধ ভাবে, এটা বৈধ কোনো ভাবে হয় না। সাউথ আফ্রিকার ক্ষেত্রে অবৈধ বললাম না, 95% অবৈধ, বৈধ খুবই কম। সো আপনার ওরকম একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে তারা হচ্ছে কন্ট্যাক্ট করে করে বিভিন্ন ভাবে ঘুরে ফিরে বর্ডার পার করে এটা সেটা হাবি জাবি মিলাই জিলাই, কষ্টের অনেক ব্যাপার আছে, এগুলো এই সিস্টেম করে হচ্ছে সাউথ আফ্রিকা মানুষ ঢুকে। সো তারপরও যদি আপনারা ঢুকতে চান, আপনারা এইভাবে ঢুকতে পারেন। অবস্থা কি আমি বলে দিলাম। যারা হচ্ছে আত্মীয় স্বজনের কাছে তাদের ব্যাপারটা আলাদা, যারা নতুন যেতে চাচ্ছেন তাদের জন্য যদি পরিচিত লোক থাকে তাহলে সাউথ আফ্রিকা ভালো, যদি পরিচিত কেউ না থাকে তাহলে সাউথ আফ্রিকা না যাওয়াটাই ভালো। এই ছিল আমার আজকে সাউথ আফ্রিকার আপনাদের ডিটেলস। যদি অন্য কিছু জানার থাকে বা আমার কিছু ভুল হয়ে থাকে বলা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। আদারওয়াইজ আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, দয়া করে কল দিবেন না। ঠিক আছে? সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে, অনেকে হয়তো উপকৃত হবে ভিডিওর কারণে। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।